नमस्कार चले एसेছি নতুন একটা ভিডিও নিয়ে সকলের সামনে সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আশা করছি তোমরা সকলে ভালো আর সুস্থ আছো। আজকে মিলওয়াকি শহরের রাতের পরিবেশটা কিরকম হয় সেটাই তোমাদের দেখাবো। তো আমরা এই সন্ধ্যা হওয়ার আগে বাড়ি থেকে বেরোলাম। তো মিলওয়াকি কিরকম কি হয় সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো, আর তার হিস্ট্রি কী ছিল সেটাও একটু তুলে ধরবো। তো তার আগে মনে পড়লো যে ঘরে একদম লঙ্কা নেই পরের দিন রান্না করার জন্য, তাই আজকে একটু মলে ঢুকে তো শুধু লঙ্কাটা নিয়ে আমরা বেরিয়ে পড়বো। দেখুন সামনে কত সুন্দর সুন্দর ফুলের বুকে রাখা আছে, দামও অসম্ভব বেশি। একটা ফুলের গোলাপ ফুলের বুকে এখানে দেখুন $20 মতো, মানে ওই ইন্ডিয়ান রুপিতে 1800-র কাছাকাছি। অনেক দাম এখানটার ইন্ডিয়ান বুকে, কিন্তু এখানে সব খালিও হয়ে যায়, কারণ কারোর বাড়িতে যেতে গেলে সবার হাতে হাতে আপনি দেখতে পাবেন সবাই বুকে নিয়ে যাচ্ছে। বেশ সুন্দর লাগে। আমি যখন প্রথম আমেরিকায় আসি আমার হাজব্যান্ডও এয়ারপোর্টে বুকে নিয়ে এসেছিলো, এত আনন্দ লেগেছিল। বাস এখানকার থাই লঙ্কাও নিয়ে নিলাম। গুড ইভিনিং সকলকে। আজকে আমরা মিলওয়াকির ডাউনটাউনে, শীতের হাওয়া চলছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া। তো তার মধ্যে আমরা আজকে মিলওয়াকির ডাউনটাউনে ঘুরে বেড়াচ্ছি। চলো তোমাদেরকেও দেখাবো। তো দেখুন বাইরে বেরিয়েই মল থেকে একদম সন্ধ্যা হয়ে গেছে, আকাশটা তবুও এখনও নীল হয়ে আছে, কারণ এখানে রাতের আকাশও নীল হয়ে থাকে। আর এখানে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট মানে এটা আগেকার দিনের মিলওয়াকি শহর কীরকম দেখতে ছিল, তো তারই ছোট্ট একটা উদাহরণ তুলে ধরে। এখান দিয়ে একটা এইরকম বাটন থাকে, বাটনটা টিপে ধরলে আগেকার মিলওয়াকি শহর কীরকম থাকে সেটা। এখানে আমি ক্যামেরায় অতটা স্পষ্ট দেখাতেও পাচ্ছি না, কিন্তু প্রায় যেরকম আগেকার স্ট্রাকচার ছিল তাও একটুখানি দেখা যাচ্ছে। তো এরকম জায়গায় জায়গায় ভিউ পয়েন্ট রাখা আছে মিলওয়াকি শহরটা কীরকম দেখতে ছিল। তো চলেই আসলাম প্রায় ডাউনটাউনে। এইটা হলো আমার হাজব্যান্ডের অফিস। বর্তমানে আমরা মিলওয়াকি শহরে উইসকন স্টেটে থাকি। এই শহরটার ইতিহাস বেশ সমৃদ্ধ বলতে গেলে। মিলওয়াকি ইতিহাস সম্পর্কে জানতে যদি আমরা যাই তাহলে আমাদের ফিরে যেতে হবে সেই 19 শতকের দিকে। এই শহরটা একটি ছোট্ট বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল প্রথমের দিকে। শহরটির নামকরণ হয়েছিল বলতে গেলে ভাষার মিলওয়াকি থেকে, যার অর্থ হলো এটা হলো একটা ভালো ভূমি। প্রথমে বসতি স্থাপন ফরাসি মিশনারি, তারপরে ব্যবসায়ীরা 17 শতকের দিকে শেষের দিকে ব্যবসায়ীরা আস্তে আস্তে করে আগাতে থাকে। এখানে রাতের অন্ধকারেও অনেক হোমলেস দেখা যায়। তো ডাউনটাউনে এই জিনিসটা অনেক দেখা যায় বলে একটু সেফ লাগে না এখানটায় রাস্তায় ঘুরে বেড়াতে, যেহেতু এখন শীতেরও রাত, তো অনেক রাস্তা ফাঁকা। তো যাই হোক, প্রথমবারই বলতে গেলে এত রাতে আমরা শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আদারওয়াইজ আমরা সকাল সকাল আমরা বেরোই, আর সকাল সকালে পুরো শহরটা ঘোরা। তো সেই জন্য আমরা আজকে ভাবলাম প্রত্যেক দিনই শহরে সকালেই বেড়া হয়, তা আজকে রাতের শহরটা কীরকম হয় একবার ঘুরে দেখা যাক। এখানকার বিল্ডিংগুলো এত সুন্দর আর এত বড়, স্বচ্ছ, কাজগুলো দেখে মনে হয় যে কি সুন্দরভাবে এরা সাজিয়ে রাখে। এই পাশের যেই ডান দিকের বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো অ্যাকচুয়ালি ব্যাংক। এটা এত বড়, আর আমার ভয়ও লাগছে এরকমভাবে দেখানোর জন্য। আর হাঁটতে হাঁটতে চলে এলাম দেখুন নদীর পাড়ে। এটা হলো মিচিগান লেকের রিভার ওয়াক। এখানে দুই সাইড দিয়ে ওয়াক করার জন্য জায়গা করে দেওয়া আছে। অনেকেই তারা বোট নিয়ে, নিজস্ব যদি তাদের বোট থাকে, বা কায়াকিং করে এই নদীর মাধ্যমে। তো বেশ সকালটাও সুন্দর লাগে। এখন রাতে এত ফাঁকা দেখছেন, কারণ রাতে এত কেউ বেরোয় না সেই জন্য, কিন্তু চারিদিকে ঝলমলে এত সুন্দর লাগে রাতের শহরটাও দেখতে। তো আমরাও মিচিগান লেকের পাশ দিয়ে একটুখানি হাঁটার পর আমরা ক্রস করে নিচ্ছি, কারণ প্রচণ্ড জোরে হাওয়া চলছে। আর নদীর পাড়ের হাওয়া মানে
বুঝতেই পারছেন অনেকটা ঠান্ডা হাওয়া চলছে। তো আমরা এখানটায় কিছুক্ষণ থাকার পর একটু ফটো তুলে নেওয়ার পর আমরা এখান থেকে পেরিয়ে গেলাম। দেখুন কত সুন্দর লাগছে রাতের জায়গা, চারিদিকে আলো জ্বলছে, রাতের জল ঝিলমিল করছে, খুব সুন্দর লাগে রাতে দেখতে। আর সামনে যেই ওই জিনিসটা দেখতে পাচ্ছেন লম্বা, এটা হলো ক্লক টাওয়ার। তো এটাও অনেক বড়, তার নিচে নিচে সব রেস্টুরেন্ট আছে। তো এটা হলো সব থেকে বড় মিলওয়াকির ক্লক টাওয়ার। জায়গায় জায়গায় প্রচুর ক্লক টাওয়ার দেখা যায়, কিন্তু এটা ডাউন টাউনের বড় ক্লক টাওয়ার। এখানকার রাস্তাগুলো দেখলে দেখুন মনে হয় একদম রাত্রি 11টা বা 12টা বেজে গেছে, কিন্তু এখন বাজে মাত্র 8টা। কিন্তু তাও দেখুন রাস্তায় একদম লোক নেই, আর তার উপর একদম রবিবার, তো সবাই ঘরে বসে তাদের নিজের ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে। ঘুরতে ঘুরতে অনেকটাই রাত হয়ে গেল, প্রায় 8:30 বাজছে। তাই আমরা ডিসাইড করলাম যে আজকে ডিনারটা বাইরে করেই ব্যাক করা যেতে পারে। তো আমার হাজব্যান্ড সাজেস্ট করলো ওদের অফিসের কাছেই একটা স্পোর্টস ক্লাব বলে একটা রেস্টুরেন্ট আছে, ওরা মাঝে মাঝে ওখানে যায়। তো খাবার দাবার ওখানকার অলরেডি টেস্ট করা আছে আমার হাজব্যান্ডের, তো ওখানেই যাওয়া হবে আজকে ডিনার করতে। এখন প্রায় রেস্টুরেন্টের আউটডোর সব বন্ধ হয়ে গেছে, কারণ এত ঠান্ডা হাওয়া চলছে, তার জন্য এখন সব ইনডোর। আর সামনে এখন হ্যালোউইন পার্টি আসছে, তো মাঝে মাঝেই এইরকম কঙ্কাল ভূত সাজানো দেখা যায়। এ বাবা, এটাতে দেখুন আবার কঙ্কালের চোখে আগুন জ্বলছে। বেশ অদ্ভুত সব সাজিয়ে রাখে এখানে, এটাই এখানকার চল। তো হাঁটতে হাঁটতে আমরা প্রায় রেস্টুরেন্টের কাছে চলে এলাম। ওই যে ওই দূরে দেখা যাচ্ছে, আমাদের এখন রাস্তা পার করে ওই দিকটায় যেতে হবে। চলে এসেছি আমরা স্পোর্টস ক্লাবের সামনে। তো এবার আমরা ঢুকবো রেস্টুরেন্টে ডিনার করার জন্য। এটা যেহেতু বার কাম রেস্টুরেন্ট, তো এটা হলো ককটেল মেনু। আর যেহেতু আমাদের এটা নিয়ে কাজ নেই, তো আমরা সরাসরি চলে গেলাম মেন মেনুতে। তো দেখা হচ্ছে এখন কি নেওয়া যেতে পারে। তো আমার হাজব্যান্ড সাজেস্ট করছে, তো দেখা যাক। এই রেস্টুরেন্টের যেহেতু নাম স্পোর্টস ক্লাব, সেজন্য অ্যাম্বিয়েন্সটা অনেকটাই লাউড। চারিদিকে এতগুলো টিভিতে, আর সব টিভিতেই খেলা চলছে এখানে। তো এখানে সব নিজেরা বসে তাদের অ্যালকোহল মজা নিচ্ছে, আর প্রচণ্ড লাউডে তাদের টিভি চলছে। তো ভালো একদিকে, কিন্তু প্রচণ্ডই লাউড রেস্টুরেন্টটা। তো ততক্ষণে আমার হাজব্যান্ড ডিসাইড করলো যে যেখানে শ্রিম্প পাওয়া যায়, গার্লিক শ্রিম্প, সেটা খুব ভালো। আর কোরিয়ান পপকর্ন চিকেন নিলাম, আর তার সাথে আরেকটা চিকেন উইংসের ডিশ নেওয়া হলো। 10-15 minutes please, you can bring 10 minutes? Okay, yeah. Thank you. আমরা কোরিয়ান চিকেনটা একটু 10 মিনিটসের পর চাইলাম, কারণ প্রথমে স্টার্টারটা খেয়ে নিয়ে মেন কোর্সে যাওয়া যেতে পারে, তার জন্য। বেশ ভালোই লাগছে, শ্রিমটা অলরেডি চলে এসছে, উইংসটাও চলে এসছে। তো আমরা খাওয়া স্টার্ট করে দিলাম। এটা হলো সিলেরি বলে। সিলেরি কি ওই শশার মতো? না না, ওই ডাটা। ভেজ কাউন্টারে শুধু এটা ছিল, আর কিছু ছিল না। তো আমাদের বিল চলে এসছে 46.35, আরও টিপস দিয়ে 56.35 হলো। তো ইন্ডিয়ান রুপিসে ওই 5000-এর কাছাকাছি। বাস বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। রাতে এখন প্রায়ই বাজছে 10:30। তাই ভাবলাম একটু হাঁটাহাঁটির পর তারপর ক্যাব ধরবো, বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তাহলে সবার কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ অ্যান্ড ভালো থাকবেন।
সকলকে জানাই শুভরাত্রি।